everyone, Assalamu alaikum and welcome to my channel Sarifa Tuli. So my name is Sarifa and Tuli is my nickname. আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আজ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজকে ভাবলাম একটা ফেস প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা শীত, গ্রীষ্ম, বর্ষা অল টাইম আপনারা ইউজ করতে পারেন। আর সবথেকে বড় একটা কি কারণ জানেন, যেহেতু প্যাক একটা এমন একটা জিনিস, রেগুলার যদি একটা যে কোনো প্যাক যদি একটা প্যাক আপনারা ইউজ করেন তাহলে কিন্তু কোনো ফেশিয়াল বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। প্যাক, একটা ময়শ্চারাইজার, ক্লিনজিং আর টোনিং, এই চারটে জিনিস যদি রেগুলার মেনটেন হয় তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই স্কিনের। তো তাই ভাবলাম আজকে একটা একদম কিচেন রুম থেকে নিয়ে নেওয়া সমস্ত উপকরণ দিয়ে আজকে একটা প্যাক আপনাদের রেডি করে দেখাবো। তো এই প্যাকটা রেডি করার জন্য আমি এখানে একটা কাঁচের গ্লাস যেগুলো বোল হয় সেটা নিয়ে নিচ্ছি, আর সাথে নিচ্ছি চালের আটার গুঁড়ো। চালের আটার গুঁড়ো নিশ্চয়ই জানেন, যেটা হচ্ছে আতপ চাল। যেটা আমরা সিদ্ধ চাল বাড়িতে ইউজ করি সেটা কিন্তু নয়, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। এটা কিন্তু স্কিনকে হোয়াইটেন এবং ব্রাইটেন করতে সাহায্য করবে। তো আমি এখানে 2 চামচ মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সাথে নিচ্ছি 1/2 চামচ মতো ময়দা, একই সেম চামচেরই 1/2 চামচ ময়দা। আর এর সাথে দিয়ে দেবো এবার রোজ ওয়াটার। পরিমাণটা যতটা প্যাক একটা বানাতে যতটা লাগে সেরকমই। এবার একটা কথা বলে রাখি, এই পজিশনে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে ভীষণ জরুরি একটা কথা। এটা আমার অয়েলি টু কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিনের জন্য। বাট আপনাদের যদি এটা ড্রাই স্কিন হয় তো তাহলে এর মধ্যে অবশ্যই অ্যালোভেরা জেল 1 চামচ ইউজ করবেন। আর যদি হয় যে পিম্পল, স্কিনের র্যাশ প্রচুর ভর্তি, বা সামার আসলে পিম্পলস বা র্যাশ পড়ে যায়, তো সেই স্কিনের জন্য এর মধ্যে ইউজ করবেন 2 থেকে 3 চিমটি টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো। আর যদি হলুদ গুঁড়ো স্যুট না করে তাহলে মুলেথি পাউডার। মুলেথি পাউডার নিলে কিন্তু এই স্পুনের 1/2 স্পুন নেবেন। তো আশা করছি ক্লিয়ার সব। আর স্কিনের জন্য টিপস দিয়ে দিলাম। তো এই প্যাকটা এবার আমি রোজ ওয়াটার দিয়ে একটু মিক্সড করে নেব। আর কলকাতায় যেহেতু একদম সামার পড়েই গিয়েছে, তো তার জন্য রেগুলার কিন্তু একটা প্যাক ইউজ করতেই হবে, আর সাথে সানস্ক্রিন মাস্ট। আর প্যাক ইউজ করার আগে কিন্তু অবশ্যই স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। এটা কিন্তু ভীষণ জরুরি। আর ফেস প্যাক 10 থেকে 15 মিনিট ইউজ করবেন, পুরোপুরি ড্রাই কিন্তু হতে দেবেন না কখনোই, যে কোনো ফেস প্যাক। তো এরপর আমি এটাকে একটা এরকম টাইপের ব্রাশ দিয়ে ইউজ করব। আর ইউজ করার জন্য একটা কথা বলি, এটা আপনারা হাত দিয়েও ইউজ করতে পারেন, সেটা কোনো বিষয় নেই যে হাত দেওয়া যাবে না বা অন্য কিছু। আর একটা কথা বলে রাখি, ফেস প্যাক নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটা পুরোপুরি তো আর দেখবেন না, তো আমি তো একটু স্পিডেই সব কথা বলে দিচ্ছি যাতে আপনাদেরও সুবিধা হয় আর আমারও যাতে ভিডিওগুলো আপনারা স্কিপ করে না দেখেন, তাই জন্য পুরোপুরি সমস্তটাই এর মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আপার ডাইরেকশনে ফেস প্যাক ইউজ করতে হয়। বললো আবার, তো এইভাবে আপার ডাইরেকশনে ইউজ করবেন। আর ফেস প্যাক ইউজ করার পর যেটা করবেন সেটা হলো, যদি উইন্টার সিজনে এই ফেস প্যাকটা ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু করবেন, ময়শ্চারাইজার লাগাবেন। তো আমার বাড়িতে লাইন অফ হয়ে গিয়েছে, তাই আবার আমি একটু বাইরে এসে ভিডিও করছি যেহেতু লাইট অফ। আরেকটা কথা বলে রাখি, যেটা বলছিলাম তখন চলে আসলাম। তো যদি শীতের সময় এই প্যাকটা ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন, যেটা মাস্ট। আর যদি দেখেন যে এটা আপনারা সামারে ইউজ করছেন তাহলে টোনার অথবা যে কোনো রোজ ওয়াটার প্যাকটা ইউজ করার পর। তো এইভাবে করে আমি ঝটপট করে পুরো প্যাকটা ইউজ করে ফেলি। তো
তো দেখো আমার কিন্তু ফেস প্যাকটা ইউজ করা হয়ে গিয়েছে। এবার আমরা 10 মিনিট ওয়েট করব। আর যেটা বলছিলাম যে ফেস প্যাক কিন্তু শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করবেন এমনটা কিন্তু কখনোই করবেন না, কারণ ফেসে যদি আপনারা ফেস প্যাক ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু মাস্ট যে গলার পজিশন যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। বাট আমি এখানে ইউজ করলাম না, এতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন, তাই জন্য। চলো এবার 10 মিনিট ওয়েট করি। সো হালকা শুকিয়ে যাওয়ার পর সার্কুলার মোশনে হাত দিয়ে হালকা হাতে রাব করে করে ডাইরেক্ট জল দিয়ে আমরা এটা প্যাকটা ওয়াশ করে ফেলবো। তো দেখো জল দিয়ে ওয়াশ করে আসার পর স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে, আর যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু কিন্তু এইটাতে রিমুভ হয়ে যায়। আর স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি কিন্তু ফার্স্টে কোনো রকম মেকআপও করিনি, জাস্ট স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে একটু লাইনার আর লিপস্টিক লাগিয়েছিলাম। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, এটা আমার একমাত্র রিকোয়েস্ট। আর যদি আমার লাইফে টুকিটাকি বিষয় আশয় সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে ব্লগ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ব্লগ চ্যানেলের নাম হলো সারিফা তুলিস ব্লগ, একদম সিম্পল যেমন আমার নাম, শুধুমাত্র নাম দিয়েই আমার সমস্ত চ্যানেলগুলো ওপেন করা আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।